কি যেন দুলতি দুলতি যাচ্ছে, আমি কিন্তু সব কথা বলি না, আপনারা বুঝে নেবেন। যেই জল ছবো ছবো হইছে আর হাইবিটা সে খপ করে কামড় মারিছে। আমি আছি, আয় ওরে, তোর ভয় আছে কোন জায়গায়? মুখে জয় হরি বল, গৌর হরি বলে, হরি বল হরি বল। কনিষ্ঠা কোন জায়গায়? বিভিন্ন রূপ দেখা যায়, তা কোন রূপে ভক্ত এগিয়ে যাবে বলবে সবাই। আপনারা থাকুন ধৈর্য ধরে, কয়েকখানা প্রশ্ন গেছে করে জবাব আমার দিতে হবে তারে। তবে বাবারে, রূপের কথাটা আগে, শেষের প্রশ্নটা করি। বর্ণনা শ্রবণ করুন সুধীজনা। রামকৃষ্ণ গৌরাঙ্গ, শিবকালী বনমালী আলাদা কেউ নয়। যারা পাগল উপাধি পায় তারা যেদিকে তাকায় সব জায়গায় তো পাগলকে দেখতে পায়। আমি বলি পরিষ্কার করে, মনোযোগে যোগে জাগে যোগী হলে সর্বধর্ম সমন্বয়ে সেখানে প্রেমের বন্যা বয়ে যায়। সেই জন্য রাম, কালী, গৌরাঙ্গ আলাদা কেউ নয়। হরি ঠাকুর এসেছে তারপরে সেটাই দেখা যায়। যুগমন্বন্তর হয় কতবার, ব্রহ্মার দিবসে একবার, জেনে সারাত সার, সার দোকানি দোকান সার। আমি করি বর্ণনা, ব্রহ্মার এক মুহূর্ত সাধারণ জীবলোকের 60,000 বৎসর। তাহলে আমি যেদিন এসেছি আর যেদিন চলে যাব মাত্র একটা দিবস, তাও পূর্ণ হয় না। ও বাবা, যতক্ষণ গান চলবে দয়া করে আসরে বসে কেউ হরি বলে, ওই যে কি যেন বাবা নাম কব করে টান দিল, ওটা যেন না দেয়, হরি বল। যত সময় গান চলবে আসরের বাইরে যাই খাও বাবা, যদি একটু খাইয়ে তাড়াতাড়ি করে আবার আসবা নাকি। আসরের মধ্যে পাগলের সামনে আমার গুরুজন তো এখন এই আসরে পাগলই তো আমাদের সর্বমূলাধার, তাই না? পাগলের সামনে অন্যায় করা ঠিক না। জয় হরি বল, জয় পাগল। কোন জায়গায় ছিলাম? আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। তাহলে যুগমন্বন্তর হয় কতবার, ব্রহ্মার দিবসে একবার, যিনি সারাত সার, সার দোকানি দোকান সার। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ দেখা যায়। ও বাবা, বলিয়ে কাব্য সভায় দেখো, কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তিনি গোলক বিহারী হরি। সত্য যুগে ছিলেন হরি গোলক বিহারী, ত্রেতা যুগে হলেন শেষে রামধনুকধারী। দাপরেতে জন্ম নিল নন্দগোপ ঘরে, বাল্য খেলা গোষ্ঠলীলা ব্রজরাজপুরে। কলির আরম্ভ কালে জন্মে নদিয়ায়, এবে সে জন্ম নিল ওরা কান্দি গায়। পূর্বেতে করালো ছিল মাতৃ সন্নিধানে, শেষ লীলা করিব আমি ওই স্বর্ণকণি। সেই হেতু শেষ লীলা ওরা কান্দি হয়, পয়ার প্রবন্ধ সন্ধি তারক চন্দ্র কয়। তাহলে কথাটা কেমন হলো? কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, তারই অংশ থেকে, তারই ভিতর থেকে নিধুবনে কৃষ্ণ কালী হয়। দেখেছো বাবা? তাহলে আমার গণেশ পাগলের মধ্যে তিনিও আছেন। আমি করি বর্ণনা, আলাদা কিন্তু দূরে থাকে না। কৃষ্ণ পাগলের মধ্যে আছে, হরিচাঁদ ঠাকুর পাগলের মধ্যে আছে, ও বাবা গৌর হরি পাগলের মধ্যে আছে। তাহলে এই যে 4টি যুগ কথাটা বলতে হয়, 4টি যুগে একটা দিব্য যোগ, মনে রাখবেন ভক্ত সুধীচয়। 4 যুগে এক দিব্য যোগ, আর 71টা দিব্য যোগে এক মন্বন্তর। মনে থাকবে তো? 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কথাটা শাস্ত্র থেকে খুলে বলি, কথা মিথ্যা নয়। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে একটা দিব্য যোগ হয়। দিব্য যোগ যারা দেবতার সাধনা করে, আমি বলি পরস্পর পরে, তারা কিন্তু যোগে মিশে যায়। 71টা দিব্য যোগে এক মন্বন্তর হয়, তাই না? 71 দিব্য যোগে এক মন্বন্তর। কথাটা বলি আমি ভক্তদিগের পরস্পর, আমি করি আলোচনা, শ্রবণ করবেন সুধীজনা। তাহলে অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন। অষ্টবিংশ মন্বন্তর মানে এক একটা দিব্য যোগ 4 যুগে হয় 71 বার।
71টা দিব্য যুগে এক মন্বন্তর হয়, আর 28 মন্বন্তরে ব্রহ্মার একটা দিবস পাওয়া যায়। আমি বলি সভা পরে, তাহলে যুগ মন্বন্তর এখানে বলেছে, আপনারা শুনেছেন দেখেছেন, কথা মিথ্যা নয়, শাস্ত্র থেকে সূক্ষ্মাকারে আমার বলতে হয়। তাহলে অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এদিন যদি যাই বিফলে আর পাবি না দিন রে। আমি করি বর্ণনা, অমনোহর দেখো রাম কৃষ্ণ, ও বাবা 1988 বার আমার ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তধামে এসেছে, মর্তপর 1988 বার এসেছেন আমার কৃষ্ণ, 1988 বার এসেছেন আমার রামচন্দ্র, 1988 বার এসেছেন আমার গৌরচন্দ্র। তাহলে এখানে শান্তিহরি দেখা যায় উনি এসেছে এই যে অষ্টবিংশ মন্বন্তর পরে একবার ক্ষীরোৎসাহী হরি এসেছে ধরা পর। সেই জন্য মনোহর যারা যোগে জাগে যোগী হয়, এই মন প্রাণ তার চরণে আত্মদান মানে তার চরণে সঁপে দেয়, তারা রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব জায়গায় আমার পাগলকে দেখতে পায়। এক ভক্ত আর এক ভক্তের কাছে গেলে পরে একজন আর একজনকে ধরে যখন প্রেমের তীরে দাঁড়ায়, প্রেমের তীরে দাঁড়ালে পরে নয়নে নয়নে বাণ বরিশনে যখন প্রেমের সৃষ্টি হয়, প্রেমের সৃষ্টি হলে পরে কথাটা বলি পরস্পরে, তখন একজন আর একজনকে ধরে তখন এই যে কদমবাড়ি, এই যে নববৃন্দাবন নব ওড়াকান্দিতে গড়াগড়ি যায়, ভক্ত করে গড়াগড়ি, ভগবান বড় ব্যস্ত ভারী, ভক্তের টানে টানে ভক্ত ভগবান সভাস্থানে যখন ভক্ত আকর্ষণ করে তখন তারা হরি নাম গায়, কেউ কৃষ্ণ নাম গায়। দেখুন না নামযজ্ঞের আসরে কত সুন্দর দেখা যায় পরস্পরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মতুয়া যারা চরাচরে সেই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর ওর মন্থন করে 2 অক্ষরে নিয়ে আসে পরস্পরে, হকারে কেশবশৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, রাধা কৃষ্ণ যুগল রূপে এই নামের মধ্যে বাধা। আমি করি বর্ণনা, সেই হরি নামের যুক্ত না হলে তাকে পাওয়া যায় না। 28 অক্ষর ছেড়ে দিলে 4 অক্ষর থাকে, আরো 2 অক্ষর ছেড়ে দিলে 2 অক্ষর পাওয়া যায়। হরি বাবা হকারে কেশবশৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা। তাই এক ভক্ত আর এক ভক্তকে ধরে যখন প্রেমের তীরে দাঁড়ায় তখন বলে হরে কৃষ্ণ। কেন বলে হরে কৃষ্ণ? বলেন না মা, কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ, ভক্তকে ভগবান আকর্ষণ করছেন। যেমন আপনারা বসে আছেন, আপনাদের আকর্ষণ করছেন, তাই না? এই হাজরাতলায় ভক্তদের আকর্ষণ করছেন। আমি করি বর্ণনা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে এই নামের বিশ্লেষণ না করলে বোঝা যায় না। রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি, রমন যাহার হয় ভজনে নিষ্কৃতি। তাহলে আকর্ষণ আর রমন, এক ভক্ত আর এক ভক্তকে ধরে আকর্ষণ এবং রমন করছেন। হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে, ইহা আছে 8 বার 16 ভিতরে। হরে কৃষ্ণ বলাই যখন ভক্তে কহে ওহে হরি করো আকর্ষণ, হরে রাম বলাই যখন ভক্ত কহে ওহে হরি করো রমন। এই আকর্ষণ আর রমন যখন এক জায়গায় যায়, যেমন কারেন্ট সত্তা বাবা তারের মধ্য থেকে আসে, দেখা যায় না, শুনে যান ভক্ত সুধিচয়। এই যে কারেন্ট লাইটটা জ্বলছে, কারেন্ট সম ভগবান সত্তা কৃষ্ণস্তু ভগবানও এই সৌর শক্তির সঙ্গে বিরাজ করছে। ক্ষিতি অপ্তেজ মর্দুবম, কথা মিথ্যা নয়। বায়ুর সঙ্গে আমার গণেশ পাগল ঘুরছে, সব জায়গায় দেখা যায়। ওই তারের মধ্য থেকে যখন নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর প্রকৃতি যখন এক জায়গায় হয়, এক ভক্ত আর এক ভক্তকে জোরে যখন এই নববৃন্দাবনের ধুলিতে, এই কদমবাড়ির ধুলিতে গড়াগড়ি যায়, ওই ভক্তের মাঝখানে আমার গণেশ পাগল এসে দাঁড়ায়। ভক্ত ভগবানের তখন শুভ মিলন দর্শন করি। একবার বদন ভরে সবাই বলুন হরি হরি। সেই জন্য মনোহর আমি সূক্ষ্ম ব্যাখ্যা করি,
ভক্ত যারা তাদের কাছেও রামও দেখে না, কালীও দেখে না, গণেশ পাগলও দেখে না, মা কালীও দেখে না, হরিচাঁদও দেখে না। তারা যোগে জাগে যোগী হয়, যেদিকে তাকায় সব জায়গায় ঠাকুরকে দেখতে পায়। তা যে যে মতে আছে, মত পথ তো এক প্রকারের নয়। কেউ রাধা গোবিন্দকে ভালোবাসে, সেও এসে দেখবে এ জায়গায় আছে। কেউ হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসে, সেই এসে দেখবে এ জায়গায় আছে। কেউ দেখা যায় গণেশ পাগলকে ভালোবাসে, সেই এসে দেখবে পাগল প্রেমের হাট বাজার মিলাই গেছে। ও বাবা, এই যে যোগে জাগে যোগী হয়, যেদিকে তাকায় এক হরিদর্শন সব জায়গায় দেখা যায়। সেই জন্য বিভিন্ন প্রকারে ভক্তগণ বিভিন্ন মূর্তি এখানে প্রতিষ্ঠান করেছে। পরিষ্কার জবাব দিলাম এই কাব্য সভায়। তবে শোনেন, আপনারা তো বোঝেন, ওই মানে মনোহর বসবে কিনা তার ঠিক নাই। তবে কিপ্টের পক্ষে ধন মেলে না। যারা কৃপণ, যারা একদম কৃপণ, দেখবেন তারা কোনোদিন ঠাকুরকে পায় না। কেন পায় না বলুন তো? তারা দেখবেন প্রত্যেক দিন ঠাকুরকে সেবা দেয়, নিজেরা কিন্তু 3 বার 4 বার 5 বার সেবা করে, আর ঠাকুরের বেলায় 1 বার 2 বার দেয়, তাও মশাই ওই নকুল দানা দিয়ে দফা সারে নাকি? বাবা, আপনারা নকুল দানা দেন তো সব সময় নাকি? আপনারা কিন্তু বাজারে যখন যাবেন, বাজারের করার সময় মামনি বলে দেবে, কি গো বাজারে যাচ্ছ, কালকে তো পটল নিয়ে আইছো, আজকে একটু ঝিঙে নিয়ে আইসো। কি বলি না আমরা? এই এক কাজ করে একটু পনির নিয়ে আইসো। মানে রুচি পরিবর্তন, এক জিনিস প্রত্যেক দিন খাই না। আর ঠাকুরের বেলায় প্রত্যেক দিন বাতাসা আর নকুল দানা ঠাসে ঠাসে দিচ্ছ। বাবা, তোমার বেলায় তুমি মিষ্টি খাতি পাচ্ছিস না, তোমার সুগার হচ্ছে। ঠাকুরের বেলায় সুগার হয় তা বোঝো না? কি কিপ্টের পক্ষে ধন মেলে না। আজকে একটু আপেল, কালকে একটু বেদানা, পরের দিন সন্দেশ, তারপরে কিসমিস আইনি কৌটা বোঝাই করে রাখবা। যেদিন ফল থাকবে না সেদিন কিসমিস দেবা। কিসমিস দিতে দিতে মিস্ত্রি দানা হয়ে যায়। বাবা দেখো না আমার অশ্বিনী গোসাই কেমন ছিল। সবাই তো ওরা কান্দি কত কিছু নিয়ে যায়, গোপাল সাধু নিয়ে যায়, সবাই নিয়ে যায়। আমার অশ্বিনী গোসাই চিন্তা করে, হায় রে হায়, আমি যাব ওরা কান্দির পরে, কি নিয়ে যাব, আমি কি দেব বাবারে, আমি তো দিনহীন। দিনহীন কাঙাল আমি, আমার কিছু নাই, তুমি বিনে মনের ব্যথা কার কাছে জানাই। দিনহীন অশ্বিনী নয়নে তার অশ্রু ধারা। সবাই টাকা পয়সা ধন দৌলত নিয়ে গেছে। আমার অশ্বিনী যে ঘরে বসত করত, সেই ঘরে কি ছিল, তালপাতা দিয়ে ছাউনি দেওয়া, তাও বাবা জল বাইরে পড়ার আগে ঘরে পড়ত। আমার অশ্বিনী দিনহীন কাঙাল কি নিয়ে যাবে? চলছে হরি বলে, নয়নে তার অশ্রু ধারা। শুনে যান ভক্ত যারা, যখন ধীরে ধীরে করেছে গমন। বাংলাদেশে পাথার বলতো, মানে বড় বড় মাঠ, ওই পাথারে যখন গেল, বাবার জন্য গুরুচাঁদ গুরুচাঁদ বলে কানতে কানতে মৃত্তিকায় পড়েছিল, তখন ওই এঁটেল মাটি খানিকটা ধরে আঁচলে বেঁধে, গামছায় বেঁধে নিয়ে চলেছে। চিন্তা করে অন্তরে, আমি তো কিছু দিতে পারবো না বাবার চরণ পরে। মনে আছে, ভাবো, আমি প্রত্যেক দিন একটু একটু করে মাটি নিয়ে ওরা কান্দির ভিটে বাঁধবো। পাগল যারা চরাচরে সেই ভিটার উপরে কীর্তন করবে, আমি দেখব নয়ন ভরে। দিনহীন কাঙাল আমি, আমার তো কেহ নাই। একদলা মাটি নিয়ে চলেছে অশ্বিনী গোসাই। যখন ধীরে ধীরে চলে গেল, গোপাল সাধু টাকা পয়সা দিল। বাবা, আরো যত পাগল ছিল সবাই তো ধন ঐশ্বর্য টাকা পয়সা দিল। আমার গুরুচাঁদ ডাক দিয়ে শুধায়, গুরুচাঁদ ডাক দিয়ে শুধায়, এ গোপাল, এ বিপিন, এ যাদব, এই আমার অশ্বিনী আসে নাই? এই আমার অশ্বিনী কোথায়? আমার অশ্বিনী আসে নাই? আমার অশ্বিনী কি খাবার এনেছে, আমি তার খাবার খাবো। অশ্বিনী বাবা, তোর খাবার না খেলে আমি শান্তি পাই না। বাবারে, সবাই তো খাবার দিচ্ছে আমায়। মনে আছে ভাবো,
আগোপাল আমার অশ্বিনী কখন আসবে, আমি তার হাতের আনা খাবার খাবো। অশ্বিনী কথা শুনতে পায়, বাবা তো আমার খাবার খেতে চায়, আমি তো কিছু আনতে পারিনি, কি দিব বাবার হাতে। নয়নে তার অশ্রুধারা বক্ষ ভেসে যায়। আমার গুরুচাঁদ ছুটতে ছুটতে গিয়ে দেখে নাট মন্দিরের পিছনে অশ্বিনী ধুলায় গড়ি যায়। বলছে, পাগল এই জায়গায় তুমি গড়াগড়ি করতেছো? আ বাবা অশ্বিনী, অশ্বিনী বাবা, আ বাবা তুমি কি আনছো, দাও দাও। যাইয়ে ওই মাটির দলা টেনে নিয়ে আমার গুরুচাঁদ যখন খুলেছে, দেখে এক দলা মিশ্রি, নামও প্রেমের অশ্রুধারা যখন মাটির মধ্যে পড়ে, ভক্তের প্রেমের অশ্রুতে মাটি মিশ্রি হয়ে পড়ে। তাই আজকে গণেশ পাগল এসেছে বাবা আপনাদের সভা পরে, কেউ যদি মন প্রাণ সঁপে দিয়ে একবার ভাসতে পারে আখি নিরে, আজকের আসরে বসে পাগল ধরা দেয়, একবার জয় হরি বল গৌর হরি বলে একবার ব্রজের ধুলি মাখতে হয়। এখানে আমার পাগল দেখো বসে আছে, যেদিকে তাকায় দেখে বিজ্ঞ লোকে। পাগল ছাড়াই সংসারে, পাগল বিনে সংসারে আপন কিছু না, পাগল বিনে সংসারে আপন কেহ নাই। এবার জয় হরি বল বলে নাচি আমরা আজ সবাই। আজকে বেদানা, কালকে একটু আপেল, পরশুদিন একটু সন্দেশ, কিসমিস ভরে রাখবেন, পাগলকে সেবা দেবেন। ও বাবা এইভাবে দিতে দিতে আমার পাগল যেদিন আঁখি মেলে তাকাবে, সে আছে সব জায়গায়। কদমবাড়ির কথা মনে পড়ে যায়, এক ডাকাতের দল একদিন ডাকাতি করতে গেছে। আমার পাগল তখন কিন্তু উঠে গেছে। ডাকাতের দল ডাকাতি করতে যায়, আপনারা শ্রবণ করুন কাব্য সভায়। একজন গিয়ে আমার মা দুর্গার কানের দুল খুলতে গেছে, সে সারা রাত ওই দুলে হাত দিয়ে বসে রয়েছে। হায় রে গণেশ, যে বেচারি হাত উঁচু করেছে দুল খুলে দেবে, সে সারা রাত হাত উঁচু করে বসে রয়েছে, আর হাত নামানোর কায়দা নাই। যে গেটের সামনে বসে রয়েছে কেউ আসে কিনা, সে সারা রাত এইরকম এরকম দেখতেছে যে কেউ আসে কিনা, আর আমার পাগল এইরকম এরকম করেই যাচ্ছে, আর মাথা এক জায়গায় করতে পারতেছে না। যে যেমন যে অবস্থায় ছিল আমার পাগল তাকে ঠিক সেই অবস্থায় রেখে দিল। সকালে যখন ভক্তগণ সবাই উঠে যায়, মন্দিরে যখন প্রবেশ করে দেখে সবাই তো ওইভাবে আছে পড়ে, তখন সবাই ছুটে এসে পাগলের পড়েছে রাঙা পায়। এইভাবে প্রতি ঘরে ঘরে প্রত্যেক দিন যদি পাগলকে স্মরণ করে, আজকে বেদানা, কালকে সন্দেশ, পরশুদিন মিশ্রি, এইভাবে যদি ঠাকুরকে সেবা দেওয়া যায়, আমি করি মানা। কেউ কিন্তু প্রত্যেক দিন নকুল দানা দিয়ে ঠাকুরকে দেবেন না। একবার জয় পাগল পাগল বলে এইভাবে আত্মসমর্পণ করিলে আমার পাগল এসে ঠাই দিবে তার রাঙা পায়। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। দলিতে ফুলিতে দুলিতে ফুলিতে বিন্দুতে সই। আবার আর একটা জায়গায় আমি পেয়েছি, কালিতে দুলিতে বিন্দুতে সই। কথাটার মিনিংসটা কি? যদিও আজকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে পাগল সম্পর্কে আলোচনা করব আসরে, আপনারা নারী নরে করবেন শ্রবণ। তবে যে কথাটা বলেছিলাম বাবা, কিপ্টের পক্ষে দন মেলে না, একটা গল্প মনে পড়িছে, বলবো? এই পবিত্র কথার মধ্যে আমার গল্প টল্প মোটে ভালো লাগে বাবা। এই পবিত্র কথা বলারই সময় পাই না, গল্প কবে কব। তবু ভক্তদের আনাগোনা দুই একটা খিস না দিলেও চলে না, আমার মোটেও ভালো লাগে না বাবা। কব? হ্যাঁ, আমার
আমার বাবাও কইছে ওরে কপাল রে, আমি থুইয়ে যাই নাকি। আমার বাবা যখন শুনতে চায়, ওই দেখো বাবা কোলাকলি করতেছি কথা শুনি, তা আমি কি করি, ওই হাসের কথা কই কি, এই যে মা একটা কাঁদতেছে, ওরে কায়দারে। তো এর মধ্যে কোনো রহস্য করা যায় নাকি? না, তবু কইয়ে থুইয়ে যাই। এই সব কিছু মিলাই তো কবি গান নাকি। হাসি কান্না প্রেমের বন্যা, জীবন হবে ধন্যা, তার মধ্যে তো পাওয়া যায়। শোনেন, আমাদের ওই জায়গায় এক পুটে ময়রা ছিল, পুটে ময়রা, কুইতে পায়খানা করতো না, এমন কিপটে যারে কয়। এইরকম ব্যারেল কোম্পানি মোটা বাবা, সেই ব্যারেল কোম্পানি মানুষ, এত বড় কিপটে, ধন ঐশ্বর্য টাকা পয়সা, তৎকালীন দিনে 200-300 বিঘা জমি জায়গা, পুকুর পুষ্করণী, কিন্তু বাবা এত বড় কিপটে কোনোদিন একটা হরিসভা মহোৎসব দেয় না, কোনোদিন না। আবার কি করতো জানেন, নিজে তো খেতই না, আবার ভালো একটা পোশাকও পরতো না। আমার ছোটবেলায়, আমি নিত্যানন্দ হয়ে বলছি, আমার ছোটবেলায় ওই একটা মশারি কোম্পানি গামছা চেনেন? মশারি কোম্পানি মানে মশারির মতন ভিতরে কি আছে সব দেখা যায়, এইরকম মশারি কোম্পানি গামছা পরতো। মানে একটা গামছা, তা কিপটে মানুষ তো শালার ওই একটা আন্ডার প্যানও কিনে পড়তো না। যারে কয় কিপটে মানে রাম কিপটে রে মশাই, কোনোদিন একটা আন্ডারও কিনে পড়ে নাই। ওইরকম এক গামছা পরে কর্তা বারুই বেড়াতো আর কি, ঘুরে বেড়াতো। তা কৃষ্ণনগর থেকে বাসে উঠেছে, কন্ট্রাক্টর করে বর্ণনা, বুড়ে বুড়ে কায়াই আমারে বুড়ি বুড়ি কোষ কেন রে? কায় বোঝো না, তুমি বসে বসে খাবার খাচ্ছ, আগে টিকিটের পয়সা দাও। কায়াই আমি দাঁড়া, আমি খাবার খাইয়ে নিই, টিফিন করিয়ে নিই, তারপরে তোরে দেবানি পয়সা, তোরে একটু পরে দিচ্ছি, দাঁড়া একটু পরে নিশানে। কয় না, এই বুড়ো মানুষ যারা এরকম খাতি খাতি পালায় যায় তারা, তুমি আগে দাও। কায়াই হারামজাদা দিকে আয়। কন্ট্রাক্টরে ডাক দিয়ে কয়, এই তোর মালিকের বাস কয়টা রে? কয় আমার মালিকের বাস 12খানা বাস। কয় তোর কয়টা আছে? কয় আমার কিচ্ছু নাই, ওই জায়গায় আমি খাটনি খেটে খাই। কয় তোর মালিক রে শুদ্ধ, তোরে শুদ্ধ, আমার নাম পুটে ময়রা, এই জায়গায় বসে কিনে নিয়ে যাব, জানিস? মশাই ওই যে গামছাটা পরিছে, আন্ডারপ্যান্ট নাই, ওই গামছার খোট থেকে সেই দিনকার কথা বলছি, আজকের কথা না। কৃষ্ণনগর থেকে বাসে করে যাচ্ছিল তো, বাবা টান দিয়ে 5 লাখ টাকা বের করেছে এই জায়গার থেকে। তখন মশাই 30,000 টাকা হলে এটা বাস হয়ে যেত, আজকের কথা না। এখন ওই পুটে ময়রা দোকানে যাইয়ে কি খেত জানেন? কিপটে কারে কয়, দোকানে দাইয়ে বলতো, দোকানদার কয় কি হয়েছে? কয় 8 আনা ছিড়িয়ে দাও, মানে পরোটা কিনে খাবে না, বেশি লাগবে। কয় 8 আনা ছিড়িয়ে দাও। কয় আর কি দেবো? কয় 4 আনার গুড় দাও। ওরে খা, টিফিন কারে কয়? 8 আনার ছিড়িয়ে আর 4 আনার গুড় দেবে কিসে ভরিয়ে? 8 আনা ছিড়িয়ে। দোকানদার করে বর্ণনা, সারাটা ঠোঙায় না দিলি তো বুড়ো নিতে পারবে না, ওর কাছে তো কিছু নাই, এটা গামছা পরি রয়েছে, কি আছে নেবে কিসে করে? করছে কি জানেন? খালি পাল্লায় দেবে কি, উনি আগে একটা ঠোঙা ধরিয়ে পরিষ্কার করছে, অমনি রাগে গেছে, ওই যে কাগজের ঠোঙা হাতে। কয় ব্যাপারটা কি? কয় কেন বুড়ো তুমি ওই সিরিয়াস আইসো, দেবো না? কয় তোমার হাতে কি দেবা, মানে ভাবছো কি তোমার হাতে কি? কয় এটা কাগজের ঠোঙ্গা। কয় কাগজের ঠোঙ্গা, পিসবোর্ড দিয়ে আঠা দিয়ে ওই নিচের দিকে আছে কাগজের ঠোঙ্গার পোঙ্গা, ওটা পিসবোর্ড দিয়ে দেশে, বোঝো না? ওই কাগজের ওজনে সিঁড়ির ওজন কম হয়ে যাবে। কিপটে কারে কয় দেখেন, কাগজে ওজন করতে দেবে না। এখন খরিদ্দার লক্ষ্মী মনে মনে চিন্তা করছে যে কি করা যায়, খালি পাল্লায় ওজন করিছে। কয় নেবা কিসে? কয় আমি বসবো, নেবো কিসে? যেই দেশের মশাই সিঁড়ি আর গুড় ওজন করিয়ে, এখন ওনার কাছে তো কিছু নাই, নেবে কিসে ভরিয়ে? ওনার যে গামছা মশাই বের পায় না, এমনি মশারি কোম্পানি সব তো দেখাই যায়, আন্ডারপ্যান্ট পরিয়ে যায় না, ওই গামছার খোট টাইনিয়ে ধরছে। মশাই আপনারা আমি টাইনিয়ে ধরছি বলে আমারে পুটে ময়রা ভাবেন না কেউ, আপনারা পুটে ময়রা আমারে ভাববেন নাকি? ওই খোটের মধ্যেই কয় দাও সিঁড়ি দাও, যেই দেশে ওই টোপলা বান্ধিছে, টোপলা বাইন্দেরে মশাই যেই ছাড়িয়ে দেশে, বাবা বুড়ো হয়ে গেছে তো, বয়স্ক মানুষ, ওই যেই ছাড়িয়ে দিয়েছে টোপলা কিন্তু দুটো হয়ে গেছে।
একটা সিঁড়ের টোপলা আর একটা জন্য কিসের টোপলা, বুড়ো হয়ে গেলি আর একটু নিচের দিক সাপ্লাই হয় বেশি। আপনারা বুঝে দেখেন, আমি কব না, আমার লজ্জা লাগে, সব কথা কোয়া যায় না নাকি বাবা? সত্যি কথা তো নাকি? আমার বাবাও কইছে কও কও, আমি কইয়ে যাচ্ছি আর কি। এইবার ওই বুড়ো তো রাস্তা ধরে যায়, আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। ওইভাবে রাস্তা ধরে যাচ্ছে, এমন সময় বাড়ি যাওয়ার আগে একটা পুকুর আছে। চিন্তা করে শালাই পুকুরে স্নান করে, দুপুর তো 12টা বেজে গেছে, এই পুকুরে আমি এক কাজ করি, স্নান করে ওই চিড়েটা খাবো, তারপরে বাড়ি যাব। তাহলে দুপুরের চিড়েটার বাড়ির খাবারটা খাওয়া লাগবে না, মানে দুপুরের খাবারটা বাসায় দিচ্ছে, ওটা রাত্রবেলায় খাইয়ে ঘুমোই থাকবে। মানে কি হিসাব কারে বলে, মানে কিপটে মানুষ তো, দুপুরেরটা বাসায় নিয়ে যাচ্ছে। চিন্তা করে শালা পুকুরে স্নান করব, তারপরে চিড়ে খাবো, তারপরে যাব। মশাই এদিক ওদিক তাকাচ্ছে, শুনে যান সবাই। চিন্তা করে শালা চিড়ে যদি ভিজে যায়, গুড় যদি ভিজে যায়, তাহলে তো খাতে পারবো না। তা কি করা যায়? শালা গামছা খুলে থুয়ে জলে নামবো। এদিক ওদিক তাকাচ্ছে, তাকাইয়ে দেখে রাস্তায় কেউ নাই, গামছা এক টান দিয়ে খুলে ভোলানাথের মতন হয়ে নামিয়ে যাচ্ছে জলে। ঈশ্বরের কাজ দম্বে করে। সেই বৎসর সেই পুকুরে হাইব্রিড মাগুরের চাষ ছিল। কায়দা লাগিয়েছে রাম কায়দা। হাইব্রিড প্রেমানন্দে হরি হরি বলো। যে কয়জন হাত তুলিছে মনে ওই কয়জন আর গটি ছিল। রে কায়দা রে, আমার এই বাবা হাসতেছে, দেও মাঝখানে দাঁত খানিকটা নাই, ফোকরা দাঁতের হাসি। ওরে কায়দা, কায়দা লাগিয়েছে রে মাইরি নাকি। উনি তো গামছা খুলে তুই জলে নামতেছে, আর ওই ঘাটে 5 কেজি ওজনের একটা হাইব্রিড এসে দাঁড়ায় রয়েছে। কি যেন দুলতি দুলতি যাচ্ছে, আমি কিন্তু সব কথা বলি না, আপনারা বুঝে নেবেন। যেই জল ছবো ছবো হইছে আর হাইব্রিড এসে খপ করে কামড় মারিছে, ও শালার বুড়ো লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে উঠে ওই কামড় টামড় খাইয়ে কোন রকম স্নান করিছে। এইবার আবার বিপদের একটা ঘটিছে বাবা। ওদিকে তো কামড়া কামড়ি করতেছে, স্নান করতেছে। ওই বাজারে আবার একটা কেটি কুকুর, মানে বাতিল কুকুর, ওই দেখবেন না চামড়া উঠে যায় দুই একটা কুকুর, ওই কুত্তো এসে চিড়ে আর গুড় যদি এক জায়গায় থাকে প্রচন্ড সেন্ট হয় না? ওই চিড়ে আর গুড়ের গামছা ধরে কুত্তই নিয়ে চিড়ে দৌড়চ্ছে। এইবার উনি করছে কি, মশাই স্নান টান করে উপরে উঠে দেখে শালা চিড়েও নাই, গামছাও নাই। তা মাথা খারাপ হয়ে যায় না, কিপটে মানুষ, কৃপণ মানুষ, চিড়েও হারাই গেছে, গামছাও হারাই গেছে। ওনার যে কিছু নাই পড়া, ওই দিকে আর মনে নাই। অনেক দূরে তাকাইয়ে দেখে শালা কুত্তই নিয়ে যাচ্ছে আমার গামছা। কয় দাঁড়া শালার কুত্তো, তোরে আজকে ব্যবস্থা না দিয়ে আমি যাব না। মানে ওনার ওই চিড়ে হারাই গেছে, নিচে যে পড়া নাই, গামছা খুলে তুইছে, ওই দিকে আর খেয়াল নাই। ওই কুকুরের পিছন ধরে দৌড়চ্ছে, ঘন্টা বাড়ছে, ডন ডন করে আর দৌড়চ্ছে। একজন সামনে আসতেছে, কয় তুম দেখা হয়। ও তাকাইয়ে দেখি, কয় অবস্থা নষ্ট খারাপ, আমি দেখি টেকি নাই। এমন সময় প্রাইমারি স্কুল সামনে ছিল, সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। ডাক দিয়ে বলে, স্যার আপনি কি দেখছেন? কয় ভাই তোমার অবস্থা কি তুমি দেখছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাকাইয়ে দেখে গামছা খুলে তুইছে, মনে পড়ে গেছে। কয় মরছি তো, শালা মা মাসি পিসি গ্রাম ছেড়ে পালায় যাবে। তাড়াতাড়ি কি করবে, বাচ্চাদের লেখা সিলেট থাকে না, মাঝখানে পাথর, চারিপাশে কাঠের ফ্রেম। ও বাবা লিখেছেন না ওই সিলেটে, ওই সিলেট বাচ্চাদের নিয়ে ঠাসি ধরছে। কি করবে, মান সম্মান তো আছে। ওই সিলেট নিয়ে কুকুরের পিছনে দৌড়চ্ছে, ওই ফ্রেম, কাঠের ফ্রেম কষে ধরছে, আপ ডাউন করতেছে, জম্বে লাভ দিচ্ছে। মানে কুকুরে ধরতেই হবে আর কি, চিড়ে গামছা নেবে। ঈশ্বরের কাজ দম্বে করে। ওই সিলেট বাচ্চার হাত থেকে একদিন গেছিল মাটিতে পড়িয়ে, সির ফাটা ছিল। ওই আপ ডাউন করতে করতে ওই ফ্রেম ধরে রইছে, মাঝখানে পাথরের ছাতা কখন যেন পড়িয়ে গেছে। এখন তো ওই রকম দৌড়চ্ছে। একজন সামনে আসতেছে, কয় তুম দেখা হয়? ও কয় ভাই নাহি হায়, আমি জীবনে বহু কিছু দেখেছি, কিন্তু এইরকম ফ্রেম লাগানো তো দেখি নাই। জয় রাধে। তবে শোনেন, কবি গান, এটা যুক্তিযুক্ত কথা। এই যে ফ্রেম,
এটা কোথায়, ওখানে কি লেখা আছে, তাই না? আবার বলেছে দুলিতে ফুলিতে বিন্দুতে সই, কথা কিন্তু মিথ্যা নয়। বিন্দু একদিকে, আমার পাগলের গুরুদেবের নাম বিন্দু, দেখেছেন বিন্দু গোসাই আমার পাগলের গুরুদেবের নাম, কিন্তু কথাটার মিনিংসটা কোথায়? কালিতে দুলিতে বিন্দুতে সই, কথাটা আমি শাস্ত্র থেকে যদি কই, আমি করি আলোচনা, শ্রবণ করবেন সুধীজনা, এটা কবি গান, অন্য কিছু না। যুক্তিযুক্ত কথার মধ্যে গল্প বলতে হয়, গল্প কিন্তু যারা কবি তারা আসরে বসে বানায়, কথা কিন্তু মিথ্যা নয়। বাবা তাহলে ওই বিন্দুকে ধারণ করেছে যারা, আমাকে একটা প্রশ্ন রেখেছে, পাগল হয়েছে তারা। আমার অশ্বিনী গোসাই একটা গান বলেছে না, গানটা গাবো নাকি? অশ্বিনী গোসাইয়ের গান মনে পড়ে গেছে। ওই বিন্দুকে ধারণ করেছে যারা, কালিতে দুলিতে বিন্দুতে সই, তারাই পাগল হতে পারে। বাবা এই যে তোমার দেহটা, এই দেহটাকে তুমি চেনো, তোমাকে জাগ্রত করো, এই দেহের মধ্যে সবকিছু আছে রে পাগল। সুখল না বসত করে এই নবরত্নের ঘরে, একবার পাগল চাঁদ বসত করে নবরত্নের ঘরে, সুখল না বসত করে নবরত্নের ঘরে, ও ঘরে কাল কামিনী, ও ঘরে কাল কামিনী, ঘরে কাল কামিনী দিন রজনী, কাল কামিনী দিন রজনী, চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে, সুখল না বসত করে নবরত্নের ঘরে। বাবা কথাগুলো মনে রাখতে হবে, প্রশ্নের জবাবের সঙ্গে হয়ে যাচ্ছে। তিন গুরুই ঐক্য হয়ে অষ্টদশ রস মিশাইয়ে সাদের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে। রে ও ও ও পাগলা রে। তিন গুরু কে কে? দুলিতে ফুলিতে বিন্দুতে সই। এই তিন গুরুকে বুঝতে হলে যেতে হবে পাগলের চরণ কমলে। ভজন মার্গে কামরূপী কুকুর চতুর কোনা একটা স্লেট, বাবা কাম ক্রোধ লোভ মোহ মাত মাৎসর্য ষড়রিপু, এই যে 18 মোকামের দেহ, লিঙ্গ মূলের লিঙ্গ চক্রের 2 আঙ্গুল নিচে আর গুজ্জ চক্রের 2 আঙ্গুল উপরে যে জায়গাটা, ওটা হচ্ছে কুলকুণ্ডলিনী। আর এখানে কবি কি বলছে? ওই যে বিন্দুকে ধারণ করার পদ্ধতি, ধর্মকে ধারণ করো। ধর্ম কোথায়? কেন পাগল বলেছে কালিতে দুলিতে বিন্দুতে সই? বাবা ওই বিন্দুকে ধারণ করলে বলে ধরা, ধী ধাতু মন প্রত্যয় হচ্ছে ধর্ম। তুমি ধর্মকে ধারণ করো। ধর্মকে ধারণ করার পদ্ধতি এখানে পরিষ্কার করে নামের মধ্যে পাগল দিয়ে যায়। কালিতে দুলিতে বিন্দুতে যারা বিন্দুকে ধরে রাখে, একবার জয় পাগল গণেশ বলে তারা পাগল হয়ে
ঘুরিয়া বেড়ায়। বোঝে কয়জনা? এক গুরু হচ্ছে বাবা। বাবার কাছে এই যে দেহ ঘর, বাবা বাবার কাছে পাই 4টি জিনিস: হাড়, মজ্জা, রক্ত, বীর্য। নবলক্ষ গ্রন্থ, 14 শাস্ত্র এক একটা গানের মধ্যে রয়েছে। এখানে পরিষ্কার সিদ্ধান্ত পাওয়া যায়, হাড়, মজ্জা, রক্ত, বীর্য 4টি জিনিস বাবার। নখ, চুল, দন্ত, মাংস 4টি জিনিস মায়ের। আর আমার গণেশ পাগল দিয়েছে 10টি জিনিস। যারা শান্তি হরিচাঁদের ভক্ত, শান্তি হরিচাঁদ দিয়েছে। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চাঁদ দিয়েছে। হার ও বাবা, হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক 4টি। 4টি হচ্ছে 8, আর গুরু দিয়েছে 10টি বস্তু। হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই যে অষ্টদশ, বোঝা গেল? তাই এখানে বলছে 3 গুরু ঐক্য হয়ে অষ্টদশ রস মিশাইয়ে সাদের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে। তার 2 খুঁটির পর ফাইরেম সারা। ও পাগল রে, একবার উলুধ্বনি জয় হরি। সুখলো না বসত করে নবরত্নের ঘরে। এখানে কি বলছে? শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পরে 2টি বাতি। বাবা, আপনারা একটু কান্নাকাটির গান ভালোবাসেন তো বেশি। আমি কান্নাকাটি একটু পরে করাচ্ছি আপনাদের। একেবারে কান্দে কাটিয়ে থাকবেন, ঢুলে পড়বেন। কিছু সময় আগে অট্ট হাসি দিয়েছেন, এবার আধ্যাত্মিকবাদ, পাগলের প্রশ্নের জবাব পাচ্ছেন। এরপরে আপনারা কান্নাকাটি করবেন। আগেই যদি কান্দে আলোয় পড়ে তাহলে কিন্তু সার তত্ত্ব কথাগুলো বাদ পড়ে যাবে। এটা কিন্তু কবিগান মনে রাখবেন। শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর 2টি বাতি জ্বলতেছে দিবা রাতি জগৎ আলো করে। ও 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে নবরত্নের ঘরে। সুখলো না বসত করে নবরত্নের ঘরে। বাবা, আমার পাগল বলেছে দলিতে ফুলিতে বিন্দুতে সই। সেই বিন্দু থাকে কোথায়? দেখো না, ভট্টের বাগানে আমার পাগলকে যখন বিন্দু গোসাই যে কোনো একটা কারণের জন্য তাকে প্রচন্ড প্রহার করেছিল, প্রচন্ড মেরেছিল বিন্দু গোসাই। মার খেয়ে মরিয়ে যাবার প্রায় অজ্ঞান হয়ে গেছে আমার গণেশ পাগল।
ভট্টের বাগানে তাকে ফেলে দেয়। বাবা সেই দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টি আমার পাগলের গায়ে পড়ে যখন জ্ঞান ফিরে এসেছে, আমার পাগলের দীক্ষাগুরু কে জানেন আপনারা? বাবা অনাদিরাদি গোবিন্দ বিন্দু গোসার রূপ ধরে সেই দিন ওই ভট্টের বাগান থেকে আমার অনাদিরাদি গোবিন্দ আমার গণেশ পাগলকে ধরে তুলেছিল। ওরে গণেশ, আমি আছি, আয়। ওরে তোর ভয় আছে কোন জায়গায়? মুখে জয় হরি বল, গৌর হরি বলে হরি বল হরি বল। আমার গণেশকে তুলেছিল আমার অনাদিরাদি গোবিন্দ, আমার পাগলকে দীক্ষা দিয়েছে। আপনারা পেয়েছেন শাস্ত্রে। বাবা যাদের কালিতে দুলিতে বিন্দুকে যারা ধরে রাখতে পারে, অনাদিরাদি গোবিন্দ গোসার রূপ ধরে তাকে সে রক্ষা করে। আজকে হাজরা তলায় বসে আপনারা তাকে পাবেন, একবার যদি ওই বিন্দুকে ধরে রাখা যায়। তাই আমার পাগল বলেছে, ওরে কালিতে দুলিতে বিন্দুতে সই, 16 আনা তফিল নিয়ে করেছো কারবার, জমা শূন্য খরচ করো না আর। তাই এখানে বলছি 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, নবরত্নের ঘরে সুখ হলো না বসত করে, নবরত্নের ঘরে। আমাকে অনেক জায়গায় অনেক আসরে আমাকে বলে গুরু গোসাইরা যে সরকার মশাই আপনি যেভাবে ব্যাখ্যা করেন ওগুলো করবেন না। দুই একজন বলে, সবাই না, দুই একজন। আবার কোনো কোনো জায়গায় দুই একজন বলে, বাবা তোমার কথা শুনে এই যে বাড়ির কাছে একজন, এর মধ্যে আমি গান গাইতে এসে আমাদের দল শুদ্ধ নিয়ে সেবা দিয়েছি সবাইকে নিয়ে, বলে আসর থেকে শুনে আমি নিরাকার ব্রহ্মকে সাকার রূপে দর্শন করেছি একমাত্র আপনার জন্য। আমাকে শিক্ষার গুরু বলে প্রণাম করছে, কিন্তু আমি বললাম বাবা আমি গুরু নয়, গুরু থাকলে আমার গণেশ পাগল, গুরু থাকলে আমার অশ্বিনী গোসাই, গুরু থাকলে আমার তারক গোসাই, গুরু থাকলে আমার মহানন্দ, গুরু থাকলে আমার গোলক পাগল, গুরু থাকলে আমার গণেশ পাগল, গুরু থাকলে আমার অশ্বিনী গোসাই, গুরু থাকলে তার চরণে আত্মসমর্পণ করা চাই। বাবা তাই এখানে সেই জন্য একজন সদ্গুরুর কাছে যেতে হয় বাবা। এই যে পদ্ধতিগুলো শিখতে হয়, কালিতে দুলিতে বিন্দুতে সই, ওই বিন্দুকে ধরার পদ্ধতি তুমি পেয়েছো কই? বাংলাদেশে আমি ছোটবেলায় যখন রেডিওতে গান গাইতাম, এই দেশে কলকাতা এখানে সেখানে বহরমপুর রেডিও সেন্টারে বিভিন্ন জায়গায় তখন অনেক রকমের গান গাইতাম আমি, তখন লোকসঙ্গীত করতাম। ওরে দোতারা বাজায় গান গাইছি রে বাবা। আপনারা অনেকে শুনেছেন রেডিওতে পোষা পাখি উড়ে যাবে সজনী, কেটা গায় রে? হ্যাঁ নিত্যানন্দ গাইতেছে। ওরে কায়দা রে, জীবনে কত গান করেছি, এখন যে কথাটা বলার জন্য বলছি, যৌবন জুয়ার একবার আসে রে, চলে গেলে আর আসবে না। বাবা চলে গেলি আর তারে বাবা না। 16 আনা তফিল তুমি ঠিক রাখো, করে দিও না ঢিল, ভগবান দেবে আকিল, হয়ে যাবে বাতিল। এ বাবা কথাগুলো কইয়ে থুয়ে যাই। আরে কেউ না, ভক্ত যদিও আজকে একটু কম, তা যে কয়জন বসে আছে কোটিতে কোটি,
এই কমিটির যারা আর এখন আসরে ভক্ত যারা একজনও সামান্য নয়, এই ভক্তরা এক একজন নাবিক চাতকের মতো। আমার মায়েরা ওই যে বাবুরা বসে আছে, এটা মহাতীর্থ। আমি বাস্তব কথা বলতে চাই, আজকে পাগল এখানে বর্তমান, আজকে এই হাজরাতলায় এখন যারা বসে আছেন, আমার পাগল এখানে বিরাজ করছে। একবার যদি এই হাজরাতলার মাটি কেউ করতে পারে খাঁটি, এই কবি গানের আসর থেকে মহাব্যাধি ক্যান্সার হলেও সে মুক্ত হয়ে সে গৃহে ফিরে যাবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে এই হাজরাতলার মাটি মাটি গায়। এখানে আমার গোপাল বিরাজ করছে, আমার গণেশ বিরাজ করছে। আমার গণেশ সব জায়গায় ভক্ত সঙ্গ করে সবাই। বেলা চলে গেলে বাবা বোঝা বড় দায়, সার বেহারা সঙ্গে করে তোমায় নিয়ে যায়। এ সংসারে কেউ কারো নয় বাবা রে, সবই মায়ার খেলা। ওরে একা একা যেতে হবে যখন ডুবে যাবে বেলা। হায়রে এ সংসারে কেউ কারো নয়, সবই মায়ার খেলা। পাগল রে পাগল রে, ও পাগল রে। বাবা আমি নিজে দেখেছি এই পাগলের কদম বাড়িতে এক মুসলমান মা 34,000 টাকা এনে ডোনেট করলো। আমার সামনে আমি পাগলের মন্দিরে বসে আছি, আর এক বাবা এসে 75,000 টাকা দিল। তার স্ত্রীর বুকের হার্ট বাতিল হয়ে গেছে। আরে কদমবাড়ির ঘটনা বলছি, আমি সেই দিন ওখানে বসেছিলাম, আমি নিত্যানন্দ হয়ে বলছি। মুসলমান মা, দুজনই মুসলমান, বাবাও মুসলমান, আমার পাগলের কদম বাড়িতে এসেছে। তারা এসে একটা কথাই বলছে, পাগল তুমি জ্যান্ত, তোমাকে এখনো দেখা যায়। আমার স্ত্রীর মহাব্যাধি ক্যান্সার বুকে হয়েছিল, সেটা ভালো হয়ে গেছে। 75,000 টাকা ডোনেট করে সেই কদম বাড়িতে ব্রজের ধুলি মাখছে গায়ে। বল হরি বল। আজকে আপনারা এখানে বসে আছেন, এটা হাজরাতলা নয়, এটাই আমার পাগল আছে এখানে। এখানে সেই কদম বাড়ি। একবার জয় হরি বল, গৌর হরি বলে আমরা ভক্ত সঙ্গ হরি বল। দেহ ছেড়ে প্রাণ পাখি যখন উড়ে যাবে, এই যে বিষয় বাড়ি টাকা করি বাবা সকল পরে রবে। 2-1 দিনের খেলা ঘর বাবা গো, সকল পরে রবে। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি বল ভক্ত সবে। যে যত পারো আজকে আসছো কুড়াইয়ে নিয়ে যাও রে বাবা। আমার এই হাজরাতলা সামান্য নয়, এখানে হাজরাতলায় আমার বাবা বিরাজ করছে, আমার গণেশ বিরাজ করছে। তাকে পেতে হলে এই কথাটা মানতে হবে, ওই বিন্দুকে ধারণ করো। তাই বলেছে দুলিতে ফুলিতে বিন্দুতে সই। ওই বিন্দুকে ধরে রেখেছে যারা, একবার জয় হরি বল, গৌর হরি বলে পাগলকে পেয়েছে। বল হরি বল। এখানে বলছে
বাম দক্ষিণে রবি সম, বিন্দুকে ধারণ করার পদ্ধতি। আমার গণেশ, আমার অশ্বিনী, আমার তারক কি বলছে? ধরে রাখতে হবে বাবা। বাম দক্ষিণে রবি সম, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন দূরে। ও পাগল রে, পাগল রে, পাগল রে বাবা। ও এ সংসারে কেউ কারো নয়, সবই মায়ার খেলা, সব কিছু পড়ে থাকবে, সেদিন ডুবে যাবে বেলা। এই দ্বারা পুত্র পরিজন সবাই পড়ে রবে, ওই ভাই বন্ধু কেউ কি তোমার সঙ্গে যাবে? বাবা, একমাত্র পাগলকে যদি কেউ সাথী করতে পারে, সেই বিন্দুকে যদি কেউ ধরতে পারে, তাহলে পাগল তার সঙ্গে সঙ্গে যায়, সেই পাগল দূরে রাখে না। একবার জয় হরি বল, গৌর হরি বলে তাকে দেখতে পায়। আমি নিত্যানন্দ হয়ে বলি, তুমি ফেলে দিও না দূরে, একটু জায়গা রেখে দিও তোমার চরণ পরে। তোমার চরণ বিনে দয়াল কেউ তো আপন নয়, ওই চরণে জায়গা দিও দূরে, ফেলো না আমায়। কোথায় আছো পাগল তুমি? এই হাজরা তলায় এসো, এই কমিটির ভক্তদের তুমি দেখিয়া রাখিও। তুমি বিনে কেউ নাই পাগল তোমাকে জানাই, ওই চরণ বিনে আর কিছু নাই চাই। তুমি বিনে এ সংসার বাবা, ধৈর্য ধরো, একবার জয় হরি বল, জয় পাগল বলে হরি বল, হরি বল, হরি বল। পাগল 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 আমার, যত পারো একবার পাগলের চরণ ধুলি ধরে রাখো, একবার জয় হরি বল, গৌর হরি বলে। হায় রে, বাম দক্ষিণের অভিষেক,
ক্ষিতি অতেজ মরুদ বোম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। বাম দক্ষিণে রবিশন ক্ষিতি অতেজ মরুদ বোম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগমন নিগম একবার পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, জয় হরি বল, জয় পাগল। ও তার আগমন নিগম, ও তার আগমন নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে। নবরত্ন ঘরে সুখ হলো না বসন্ত রে, নবরত্ন ঘরে বাবা আগম আর নিগম, ডান নাসিকা আর বাম নাসিকা, নাসিকা একটা ছিদ্র দুটো। আগম আর নিগম কি? এই যে বায়ু হাওয়া, সেই শক্তি ধরে রাখার পদ্ধতি। যেমন একটা প্লেন নীল আকাশে উঠতে পারে কিসের জোরে? বায়ুকে কন্ট্রোল করে যখন ধাক্কা দেয়। তা তোমার এই বিন্দুকে পাগল বলেছে সই বিন্দুকে ধরে রাখার পদ্ধতি। আগম আর নিগম ডান নাসিকায় প্রথমে ভিতরে যায়, বাম নাসিকায় ছাড়ে, বাম নাসিকায় ধরে যখন ডান নাসিকায় যায় সুষুম্নার মধ্য থেকে বাবা সহস্রার দিকে ধেয়ে যায়। ওই নিগম তত্ত্ব শিক্ষা করে কেউ যদি থাকে ব্রহ্মের ঘরে, অনাহতে নাদ বিন্দুকে ধরে রাখতে পারে, সেই বিন্দুকে ধরেছে যারা তারা পাগলকে পায়। একবার জয় পাগল বলিয়া তারা নাচিয়া বল হরি বল। তাই বলছে আগম আর নিগম 24 ঘন্টার ভিতরে 21,600 বার এই যে বায়ু যাওয়া আসা করছে। বাবা তোমার সাধু সাজতে হবে না, সাধু সেজো না, সাধু হও, সাধনা করো, আমার গণেশের কথাগুলো পালন করো। দুলিতে ফুলিতে বিন্দুতে সই। আমি একেবারে পাই টু পাই ব্যাখ্যা করে বলে যাচ্ছি। এগুলো ধরতে হবে, মরার মতো মরতে হবে। বাবা ও পাগল রে, শ্রীগুরু বিচার করে অমূল্য রতনপুরে রেখেছে সাদের ঘরে 7 তলার উপরে। ওই যে আমার পাগল বলছে বিন্দু, বিন্দুর কথা। এই বিন্দুকে যারা ধরেছে তারা পাগল হয়। আমাকে আর একটা প্রশ্ন রেখেছে যে পাগল হয় কিসে? বাবা বলতে গেলে অনেক কথা, একেবারে পরিষ্কার আলোচনা। মানুষ হও। শ্রীগুরু বিচার করে অমূল্য রতনপুরে রেখেছে সাধের ঘরে 7 তলার উপরে। ওরে এমন অমূল্য ধন, এমন অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলে ঘরে তার প্রণাম কি নেওয়া যায়? আর অনাদিরাদি গোবিন্দ আদ্যা শক্তি মহামায়া আমার গণেশ পাগলকে দীক্ষা দিয়ে যায়, তার প্রণাম কি নেওয়া যায়?
দুইজন সমদর্শন, দুইজন একই নৌকায় উঠেছে, সেই জন্য দুইজনে করে গড়াগড়ি, পাগলে পাগল হয়ে দল বেঁধেছে সদলে। বাবা, সেই জন্য কেউ কারো প্রণাম নেয় নাই। জবাব পেয়েছেন? এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। আর ওই দলে এই দলে সব দলে আমি থাকি ও সখী। ঊর্ধ্বরেতে গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। এবার অটল বিহারী রসরাজ সিন্ধু পানে, সোমর সন্নে সনে পাগল গোপীর প্রেমের নে, আমি মরিনে বাসিনে কি করি তা বুঝিনে, সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারি, আমি সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারি। একবার গণেশ পাগল প্রেমানন্দ হরি হরি, আমার কাজ কিল কুল মানে রাজ্য ধনে কার্য কি ও সখী। এবার নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি চায়, ওরে সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চায়। এবার পাগল চান খেপা চান কাঁদে মহানন্দ চান, পাগল চান এবার পাগল চান খেপা চান কাঁদে মহানন্দ চান, তারক চান তার জানে কি বোঝে কি ও সখী। পাগল হতে আর বাকি আছে, পাগল হতে আর বাকি আছে। এবার যে কয়েকটা প্রশ্নই আমার কাছে করেছিল, একে একে গানে গানে জবাব দিলাম ভালো। যে কয়টা প্রশ্ন আমায় করে যায়, শাস্ত্র থেকে পরিষ্কার মীমাংসা হয়। কালিতে দুলিতে বিন্দুতে সই, এ ছাড়াই আমরা ভগবান পাবো কই। তবে বাবা এই কথা পালন করতে হবে, পাগলের কথা মিথ্যা নয় বলি এবে। তবে আর কেন আমি বেশি দেরি করি, রাত্র অধিক হয়ে গেছে দর্শন করি। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত রেখে দিলাম কাব্য আলোচনা। কত কথা কত বলতে গেলে পরে হয়তো দোষটি আমার হয়ে যেতে পারে, আর রাজহংসের কাছে জলে দুধে দিলে পারে জলটুকু খেলে অবশ্য যাবে তারা ভুলে। তবে এইখানে আমি রেখে দিয়ে যাই। তবে একটা কথা একটু বলতে চাই, বাবা রাজহংস যেমন তারা দুধ গ্রহণ করে, আপনারা রাজহংস যত নারী নরে, কত কথা কতভাবে আমার বলতে হয়, ওইভাবে জলটা ত্যাগ করিবেন সবাই। তার সঙ্গে একটুখানি যেন আশীর্বাদও পাই, এই পাগল হয়ে যেন পাগলের গান গাই। আর তো কোনো বাবা জীবনে আশা নাই, এই হাজরাতলায় এসে আমি বড় আনন্দ পাই। এই হাজরাতলার কমিটির ভক্ত যারা হয় প্রচন্ড শান্তি দিয়েছে আমায়। তবে আর কেন বাবা এখান দেরি করি, এই পর্যন্ত পর্বই আমি এবার সারি। এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত হইয়া গেল গণেশ পাগল প্রেমানন্দে একবার হরি হরি।